ওয়েলকাম টু মান্তাসা ক্রিয়েশন। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি। মাত্র 5 থেকে 8 মিনিটের মধ্যে আপনি ঘরে বসে নরম তুলতুলে এই পেনকেকটি বানিয়ে নিতে পারবেন মাত্র 2টি ডিম দিয়ে। আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাকেও আপনি সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা এমনকি স্কুলের টিফিনেও দিতে পারেন। চলুন দেখা যাক রেসিপিটা। প্রথমে 2টি ডিম নিয়ে নেব। আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম ডিম দুটো নর্মাল টেম্পারেচারে আসার জন্য। ডিম দুটি ভেঙে নেওয়ার পরে আমি 1 কাপ পরিমাণের চিনি দেব, সাথে সামান্য পরিমাণের লবণ। লবণটা চিনিটাকে একটু নিয়ন্ত্রণ করে, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তারপরে আমি ডিম, চিনি, লবণ এটাকে পুরো ফেটে নেব। যাদের বাড়িতে মিক্সচার আছে তারা মিক্সচার দিয়ে মিক্সিং করে নিতে পারেন বা ব্লেন্ডার দিয়েও করতে পারেন। আমি তারপরে 1 কাপ তেল নিয়ে নিলাম, এবারে মিক্সিং করে নিলাম। মিক্সিং করার পর আমার এরকম একটা কালার চলে এসেছিল। ভালো করে ফেটে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারেন না তাদের জন্য এই ভ্যানিলা এসেন্সটা অনেক উপকারী হবে। এরপরে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, সাথে আমি একটু প্রিমিক্স অ্যাড করেছি। আপনাদের বাড়িতে যদি প্রিমিক্স না থাকে তাহলে আপনারা ময়দা ইউজ করতে পারেন। এরপরে দিয়ে দিয়েছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়া দুধটা আসলে আমাদের এই পেনকেকটাকে নরম করবে আর ফ্লেভার নিয়ে আসবে। এই পেনকেক বানাতে বেশি সময় লাগে না। এই মিক্সিংটা হয়ে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি এই পেনকেকটি তৈরি হয়ে যায়। আর ছোট থেকে বড়রা সবাই এই পেনকেক মজা করে খেতে পারবে। দেখুন আমার মিক্সিং হওয়ার পরে ঠিক এরকমটা কালার চলে এসেছে। এই মিক্সিংটা বেশি পাতলাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না, ঠিক আমি যেমনটা করেছি তেমনটাই করতে হবে। আর লিকুইড দুধ আগে থেকে গরম করে নিতে হবে। দুধটা ঠান্ডা হওয়ার পরে আমরা এই মিক্সিংটাতে মেশাবো, ঠিক এভাবে। পেনকেকের এই মিক্সিংটা হতে হতে আমি চুলা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পরে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর আমি এই মিক্সচারটা ঢেলে দিলাম। ঠিক এভাবেই অল্প করে দিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে, পুরো চাঁদের মতো লাগছে। এবারে আমরা ঢেকে দেব 1 মিনিটের জন্য, বেশিক্ষণ লাগবে না। চলুন অপেক্ষা করি। ঠিক 1 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে ফেললাম। দেখুন কত সুন্দর বুদবুদ হয়ে আছে। আপনারা এই সাইজেরই বানাবেন, যদি চান এর থেকে বড় বানাতে দেখতে অতটাও ভালো লাগবে না, কিন্তু টেস্ট তো সেমই থাকবে। এবারে আমরা দেখে নিচ্ছি যে আমাদের অন্য সাইডটা হয়েছে কিনা। দেখুন সেম এরকম কালার আসবে পেনকেকের, দেখেই লোভনীয় লাগছে। এভাবে আমরা আমাদের আরও কিছু পেনকেক তৈরি করে নিই। মাত্র 2টো ডিম, 1 কাপ ময়দা দিয়ে মাত্র 5 থেকে 8 মিনিটের মধ্যে আমরা এই পেনকেকগুলো বানিয়ে নিয়েছি। 2টো ডিম, 1 কাপ ময়দা দিয়ে আমাদের 12টার মতো পেনকেক হয়েছে, সেম সাইজের। শেষেরটা অবশ্য আমি একটু বড় করেই করেছিলাম, অনেক নরম তুলতুলে হয়েছিল। আমি 2 দিন খেতে পেরেছি। আপনাদের বাসায় সদস্য কয়জন সেই হিসেবে আপনারা তৈরি করতে পারেন। তবে 2টো ডিম, 1 কাপ ময়দা দিয়ে প্রায় 12টার মতোই হবে। আপনাদের যদি এই পেনকেকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আপনারা যদি এরকম লোভনীয়, খুব সহজেই তৈরি করা যায় এমন রেসিপি জানতে চান তাহলেও জানাবেন। আমি আপনাদের আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এদিকে এগুলো দেখতে দেখতে আরও কিছু পেনকেক বানাচ্ছিলাম, একদম কেকের মতো হয়েছে। 2 সাইডে কিন্তু 2 রকম কালার হবে, আপনাদের দেখেই অসাধারণ লাগবে। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।